চলছে নারিকেল কোরানি। নারিকেল কোরানি হচ্ছে পায়েসে দেওয়ার জন্য। এদিকে রান্না বসাই দেওয়া হলো, পায়েস রান্না। নিমন্ত্রণ রইল শুভাকাঙ্ক্ষীদের। আজকে সকালবেলা মায়েদেরকে একটু পায়েস খাওয়াবো। পায়েসের ভিতরে নারিকেল বেশি দেবো না, অনেকেরই আবার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। তারপরে একটু স্বাদ বাড়াবার জন্য নারিকেল দিচ্ছি অল্প করে। আখের মিঠে দেব, চিনি দেব, একটু ভালো মানের চাল নিলাম, আর সেই সাথে দুধের প্যাকেট নিলাম একটি ডিপ্লোমা। বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম। রান্না চলছে, পায়েস রান্নার জন্য ব্যবস্থা। আজকে পায়েসটি একটু স্বাদ বাড়ানোর জন্য এবং ঘ্রাণের জন্য আমরা পোলার চাল দেব, আর সেই সাথে আছে পোলাও পাতা, ঘ্রাণ আসে এই পাতাটি দিলে। রান্না চলছে, কিছুক্ষণের ভিতরে আমরা আর অন্য মালামাল দিয়ে শিরনি রান্নার একটি, আমাদের আঞ্চলিক ভাষা বলে শিরনি, আবার অনেক অনেক এলাকা বলে পায়েস। আপনাদের কার কার এলাকায় কি বলে আপনারা জানাবেন। পায়েস পাঠিয়ে দেওয়া হচ্ছে, অনেক মজাদার ঘ্রাণ খাবারে। আজকে বৃদ্ধ মায়েরা অনেক আনন্দ পাবে। আমাদের সাথে থাকবেন। বরিশালের কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রমে আজকে পায়েস খাবার। মানে কেমন হয়েছে জিনিসটা? সুন্দর হয়েছে। আচ্ছা, মজা হয়েছে। মজা হয়েছে। বাবা আচ্ছা, খান না, ওনার প্লেটের সামনে। মজাদার খাবার একটি পায়েস। শুভাকাঙ্ক্ষী আপনাদের এলাকায় আপনারাও খেয়েছেন হয়তো, আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন। কেমন হয়েছে রে মা? পায়েস রান্না করছি আজকে। খাও না তুমি? শিন্নি খাও না? আচ্ছা, বয়স্ক মানুষ। বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিং। অকেজ মানুষ। হ্যাঁ, বইয়ে রয়েছে আমার লাগিয়া। আচ্ছা, খাও এখন খাও, আমি আইসে গেছি। আপনাদের এই সাহায্য সহযোগিতায় তাদের মনে একটি আনন্দ দেওয়ার চেষ্টা রাখি। বরিশালের কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম, এখানে খুশি কত অকেজ মানুষ দেখেন, প্রতিবন্ধী মানুষ। তারপরেও তাদেরকে আপনাদের ভালোবাসায় দুমুঠো খাবারের ব্যবস্থা রাখি, আর এই খাবার পেয়ে তারা অনেকটা খুশি। আল্লাহ আপনাদের সকল শুভাকাঙ্ক্ষীদের ভালো রাখুক, বেশি বেশি আয় রোজগার বরকত বাড়াই দেব। আল্লাহ যেন আপনাদেরকে এরকমের সাহায্য দেওয়ার মতন তৌফিক দেয়। আপনারা যে যেখান থেকে পারেন আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন। দান খয়রাত করার মতন যারা সমর্থবান ব্যক্তিরা আছেন তারা দান খয়রাত করবেন। বরিশালের কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম, সাখাওয়াত হোসেন আবি বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা পরিচালক। 60 জন বৃদ্ধ মায়েদের এখানে আশ্রয় কেন্দ্র।